আজকে আমি এখানে নিয়েছি হচ্ছে 600 গ্রাম মেটে, মানে হচ্ছে লিভার, মটন লিভার নিয়েছি 600 গ্রাম। আর এই রেসিপিটা ছাড়ছি আমি অনেকদিন পর পর একটা করে রেসিপি ছাড়ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন, কেন যে পরিমাণে ভিডিও ছাড়ি সেই পরিমাণে আমি সাবস্ক্রাইব বা আমি ভিউজ সেইভাবে পাই না, সেই জন্য আমি ভিডিও ছাড়া কমিয়ে দিয়েছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করি রেসিপিটা। তো 600 গ্রাম মেটে নিয়েছি লিভার ফ্রাই। আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর এখানে মশলাই নিয়েছি দেখুন, 3টে ছোটো ছোটো টমেটো, 8 থেকে 10 কোয়া রসুন, অল্প একটুখানি আদা, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা। এগুলোকে আমি কুচিয়ে, 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলোকে আমি কেটে ছোটো ছোটো করে একটা মিক্সার জারে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এই মশলাগুলো নিয়ে রেসিপিটা শুরু করে আপনাদের সব দেখাচ্ছি, চলুন। দিয়ে দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা কিন্তু খুবই খারাপ কড়াই দিয়েছে, এত মাজলেই তেল চিটাতে যায় না। অনেকে মনে করেন যে এত কালো কড়াই কেন, এটা যেতে চাইছে না, কড়াইটাই ভালো না। তো চলুন গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইটাকে ধরিয়ে নিই, গ্যাসটাকে ধরিয়ে দিই। দেখুন কড়াইতে আমি সরষের তেল দিয়েছি অল্প করে, 3-4 চামচ, 4 চামচ মতো। এই তেলের মধ্যে আমি ছোটো ছোটো টুকরো করে আলুটা কেটে নিয়েছি, সেই আলুটাকে ভেজে দেখুন ঠিক এইভাবে আলুটাকে আমি কেটে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নিই, চলুন। দেখুন তেল আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেই টুকরো করা আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো আমি নুন, দেখুন নুন দিচ্ছি, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে আলুটাকে 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ধরে ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না আলুটা হবে। এখন আলুগুলো তো সব রকম হয় না, কোনো আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কোনো আলু সিদ্ধ হতে চাইছে না। এখনকার আলুগুলো যেমন হয়েছে। চলুন আলুটা ভাজা হচ্ছে, ভাজা হতে তো এই ফোড়নের জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আলুটা ভাজার পরে এই ফোড়নে কী দেবো। এখানে ফোড়নে নিয়েছি অল্প 1 চা চামচের জিরা, আর এখানে নিয়েছি হচ্ছে 5টা ছোটো এলাচ, 3টে লং, একটু দারচিনি, আর সাহা মরিচ 6 থেকে 7টা আমি থেতো করে নিয়েছি। আর নিয়েছি সঙ্গে 2টো তেজপাতা। চলুন আলুটা তুলে নিই এবার। দেখুন আলুটা কত সুন্দর লাল লাল করে ভেজেছি। চলুন আলুটা তুলে রাখি এবার। দেখুন এই তেলের মধ্যে ফোড়নটাকে দিয়ে দিলাম আমি। তেলটা বড্ডই হিট আছে, দেখুন সেই লঙ্কা, আদা, রসুন, টমেটোর পেস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখুন ঝালটা আপনারা যেমন খাবেন সেরকম দেবেন, কারণ আমি আমার মতো ঝাল দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, আদা, রসুন সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। দেখুন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। দেখুন এখানে অল্প করে দিলাম একটু হলুদ, আর লাগবে না, এখানে অল্প হলুদ ব্যবহার করবেন। দেখুন এখানে মশলাটা ফোটা শুরু করেছে, আমি মশলাটাকে তেল না ছাড়া অবধি আমি মশলাটাকে কষবো। তার জন্য এখানে আমি ব্যবহার করছি 1 চামচ টক দই, 1 থেকে 1.5 চামচ, 1.5 চামচ টক দই, এর বেশি নয়। টক দই এটাকে আরও রিচ করার জন্য আমি 1.5 চামচ টক দই ব্যবহার করলাম। এবার দেখুন এটাকে এরকম 3-4 মিনিট ধরে আমি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে আমি কষতেই থাকবো। দেখুন মশলাটা অপছন্দ করে কষছি, যত এরকম কষাবেন তত মশলাতে টেস্ট আলাদা হবে। মশলা যত কষাবেন, এরকম কষাচ্ছি আমি, যতক্ষণ লাগবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষাতে থাকবেন। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, মশলাটা আমি এত সুন্দর করে এইভাবেই কষে নিয়েছি। ঠিক আপনারাও এইভাবে মশলাটাকে কষে নেবেন। আর অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। তো চলুন এবারে যে মেটেটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই মেটেটাকে আমি এর মধ্যে দিয়ে দিই। দেখুন আমার সেই মেটেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেটেটাকে আমি মশলার সঙ্গে মাখিয়ে ভালো করে মিক্স করে নেব, মানে মিশিয়ে নেব। আর এইভাবে 5 মিনিট ধরে আমি ভালো করে মিক্স করতে থাকবো। আর এটাকে কীভাবে প্রতিটা স্টেপ ফলো করবেন, কিছু টিপস আছে এখানে। দেখুন মশলা দিয়ে ভালো করে কষছি আমি, ভালো করে এরকম 2-3 মিনিট, 4 মিনিট ধরে আপনারা ওইভাবে কষিয়ে নেবেন। দেখুন মশলাটা লেগে যাচ্ছে। এবার আমি যে আলুগুলো ভাজা ছিল আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেই মশলা ধোয়া জল এখান থেকে অল্প করে একটু ব্যবহার করলাম, বেশি না, অল্প একটু। দেখুন আপনারা পারলে কালার ব্যবহার করতে পারেন, এখানে আমি কালার ব্যবহার করিনি। এবার ঠিক এইভাবে স্লো আছে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আর এই স্টেপে আপনারা লবণটা দেখে নেবেন।
দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখা আছে, লো রেখে আমি 5 মিনিটের জন্য চাপা দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এসে আমি গ্যাসের ওভেনটা স্লো করে দিয়ে দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। নেওয়ার পরে দেখুন আমার মেটে পুরো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। দেখুন পুরো মেটে আমার সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমার পুরো 90% বয়েল হয়ে গেছে। চলুন এবার এখানে জলটা দিয়ে দেবো। যেহেতু এটা মেটে ফ্রাই সেই জন্য জল বেশি লাগবে না, এখানে অল্প করে জল দিয়ে দেবো। অল্প, বেশি আমার জল লাগবে না, অল্প করে দিয়ে দিলাম হালকা। আর নুনটা বলেছিলাম ওই স্টেপে এই করে নিতে। এই যে এখানে অল্প করে জল দিয়ে এবার ভালো করে আমি ঘেঁটে দিচ্ছি। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। এতে বেশি জল লাগে না, অল্প, যেহেতু এটা ফ্রাই হয়। আর আপনারা যদি মনে করেন একটু ঝোল খাবো তো একটু জল দিতে পারেন। আর পারলে কাশ্মীরি লঙ্কাগুলো বারবার বলেছি আপনারা ব্যবহার করতে পারেন। আর যখন স্লো আঁচে রাখবেন, মাঝে মাঝে যদি আপনাদের কাঠের জাল হয় হালকা দেবেন জালটা, আর গ্যাসে হলে স্লো। তো এইভাবে চলুন এবার বাড়িতে ট্রাই করবেন। চলুন এইভাবে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমি আবার চাপা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন আমি এখান থেকে ঢাকনাটাকে তুলছি। দেখুন কত সুন্দর ফুটছে দেখুন। তাহলে দেখুন পুরো রেডি হয়ে গেছে। তো এবার এখানে আলু দেখুন পুরো একদম সুস্বাদু একটা দারুণ রেসিপি হয়েছে। আলু দেখুন খুন্তি মারার আগে ঢুকে যাচ্ছে। যেভাবে আমি করলাম ঠিক এইভাবে করবেন, আলুটাও সুন্দর লাগবে খেতে। এবারে চলুন, অনেকবার দেখেছি এই মশলা আপনাদেরকে, সেই আমার বানানো মশলা, এই মশলাটা আমি একটু দিয়ে দিলাম হালকা করে। এটা গরম মশলা আমি বানিয়েছি, বানানোটা আপনাদের অনেকবার দেখিয়েছি এর আগে। চলুন এবার এই মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে ঘেঁটে দিই। আর আপনারা পারলে যদি এই মশলা না বানান তাহলে গরম মশলা ব্যবহার করবেন, বাটা হলে ভালো হয়। 5টা এলাচ নেবেন, 3-4টে দারচিনি নেবেন টুকরো, ছোট টুকরো 3-4টে, 5টা এলাচ দিয়ে সিলে বেটে নেবেন বা মিক্সিতে করে নেবেন, সেটা আরও ভালো হবে। লং দানো দেবেন না, লবঙ্গ দিয়ে এরকমভাবে 1 মিনিট ফুটিয়ে, এবার 1 মিনিট এটা ফুটে গেল। এবার এটাকে 10 মিনিটের জন্য পুরো গ্যাস অফ করে দিয়ে রেখে দিয়ে 10 মিনিট পরে সার্ভ করবেন। তো আমি পুরো গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে আমি এটাকে আবার চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে আমি সার্ভ করব, করে আপনাদেরকে দেখাবো। আর অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সার্ভ করে নিয়েছি, তো অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, ওরা অবশ্যই কমেন্টে লিখবেন কেমন খেলেন। তো আজকে এই পর্যন্ত, এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে, প্রতিটা স্টেপ